নমস্কার বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। গুড মর্নিং। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। কোনো বন্ধুরা স্কিপ করবেন না ভিডিওটা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সকালের টিফিন। সকালের টিফিন আজকে বানাচ্ছি সুজির পরোটা। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। সুজির পরোটা করতে কি কি লাগছে দেখুন। এক বাটি সুজি নিয়েছি, এক প্যাকেট দুধ নিয়েছি, 250 দুধ। কড়াটা বসিয়ে নিয়েছি আগে থেকেই, তেতে গেছে। এবারে সুজিটা দিয়ে দিচ্ছি। এইদিকে দুধটা বসিয়ে দিলাম গরম করতে। সুজিটা কড়াই দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করবেন, আর গ্যাসটা অবশ্যই স্লো, একদম স্লো, শুধু সুজির গন্ধটা কাটানোর জন্য। সুজিটা যেন লালচে না হয়, এরকম সাদাই থাকবে সুজিটা। 2-4 মিনিট এরকম নেড়ে নিলেই হবে। সুজিটা দেখতেই পাচ্ছেন লাল হয়নি কিন্তু, আর 2-4 মিনিট নাড়াও হয়ে গেছে। এবারে সুজিটাকে আমি নামিয়ে নিচ্ছি কড়া থেকে। সুজিটা কড়া থেকে ঢেলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এই কড়ার মধ্যে 1/2 চামচ ঘি। বাড়িতে ঘি না থাকলে আপনারা সাদা তেল দিয়ে ইউজ করতে পারেন। এই যে ভাজা সুজিটা ঢেলে নিয়েছিলাম, এইটা এবারে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি যে বাটিতে সুজি দিয়েছিলাম সেই বাটির মাপেই 1 বাটি দুধ। দুধটা আমার লাগবে, আর দুধ আছে যখন দুধটা দিই। দুধ যদি না থাকে আপনারা জলে ইউজ করতে পারেন। এবারে দিচ্ছি সামান্য 1 চিমটি চিনি, স্বাদ অনুযায়ী আর কি, একটু স্বাদ আসবে তার জন্য চিনি। পরিমাণ মতন নুন। এবারে কড়া থেকে একটা থালায় নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে। এরকম নামাতে হবে কড়া থেকে। আর গরম আছে, এখন হাত দেওয়া যাচ্ছে না, একটু ঠান্ডা হোক। 2-4 মিনিট পর এটাকে আমি ডো বানাবো। এরকম গরম অবস্থাতেই ডো বানাতে হবে। প্রচুর ঠান্ডা হয়ে গেলে আর হবে না ডোটা। গরম থাকতে থাকতেই করতে হবে, মানে 2-4 মিনিট ঠান্ডা একটু হবে আর বানাতে হবে। এরকম একটু জল হাত করবেন আর ডোটা বানাবেন। ডোটা বানানো খুব সহজ হয়ে যাবে আর গরমও লাগবে না। সহজেই বানানো যাবে ডোটা। এরকম করে জল দিয়ে না ডো করলে হবে না কিন্তু, এরকমভাবে জল হাত করবেন আর ডোটা বানাবেন। দেখতে পাচ্ছেন ডোটা কত সুন্দর হয়ে গেছে। এরকম 5 মিনিট ধরে ডোটাকে তৈরি করবেন।
জল হাত করবেন আর ডোটাকে তৈরি করবেন। ডোটার মধ্যে অল্প করে তেল মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেবেন। পুরো ডোটাকে এরমভাবে তেল মাখিয়ে দেবেন। পাঁচ মিনিট হয়ে গেছে, এবারে আমি ডোটা থেকে লেচি কেটে নেব। যেরকম রুটি বা পরোটা করেন ওরম সাইজেরই লেচি কেটে নিলাম। এরকম তেল হাত করেই করবেন, তাহলে ইজিলি এরকম বানানো যাবে। হাতে জড়াচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এই লেচিটার মধ্যে এবারে আমি অল্প করে ময়দা দেবো। বেলুন দিয়ে আস্তে আস্তে বেলে নেব। কোনটা টিপব? দাগটা এটা। দেখুন বেলে নিয়েছি। এবারে এই যেরকম ধারালা বাটি হোক, টিফিনের ঢাকনা হোক, যাই হোক বসিয়ে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন, এই বাকি অংশটা আবার ডোয়ের সাথে পাইল করলেই লেচি তৈরি হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। তাওয়াটা গ্যাসে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, তেতে গেছে, এবারে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে বড় ধারালা বাটি বা টিফিনের ঢাকনা থাকে সেটা দিয়ে কাটলে বড় বড় হবে। টিফিনের ঢাকনাটা মাঝারি সাইজ তো, ওই জন্য মাঝারি হচ্ছে আর কি। সেক্ষেত্রে ডো থেকে লেচিটাও বড় বড় কাটবেন, তবে বড় বেলবেন আর তারপরে কাটবেন যদি বড় করতে চান। এক সাইড উল্টে দিলাম। দু সাইডই উল্টে পাল্টে ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো হাফ চামচ তেল। তেলটা দিয়ে এরকম উল্টে পাল্টে ভেজে নেবেন। হয়ে গেল পরোটা। সবসময় ময়দার পরোটা আটার পরোটা খেতে হবে এর কি মানে আছে? সুজি দিয়েও হবে আজকে পরোটা আপনাদের বাড়িতে এই রেসিপিটা দেখার পর। এবারে তাওয়া থেকে নামিয়ে নিচ্ছি। ওরকমই সেম উল্টে পাল্টে দু সাইড ভেজে নিয়ে তাওয়াতে তারপরে দিয়ে দেবো তেল। বাড়িতে কোনো অতিথি এলে বসিয়ে রেখে চটপট এরমভাবে পরোটা বানাবেন আর খেতে দেবেন, খুব আনন্দ পাবে। বন্ধুরা, যখন এই পরোটাগুলো বানাবেন, যদি ডোটা মনে হয় একটু শুকিয়ে গেছে, আবার জল হাত নিয়ে একটুখানি ডোটাকে এরমভাবে মাখিয়ে নেবেন, দেখবেন নরম হয়ে যাবে। দেখুন একটু জল হাত করবেন, দিয়ে এরম করে ডোটাকে নরম করে নেবেন। হয়তো অনেকক্ষণ ধরে টাইম লাগছে আপনার বেলতে বা করতে, তখন এভাবে শুকিয়ে যেতেই পারে, যেহেতু সুজির টানবে, তখন জল হাত করে এরমভাবে তৈরি করে নেবেন, তাহলেই নরম হয়ে যাবে, আপনার বেলতেও সুবিধা হবে। প্রত্যেকটা পরোটা বানানো হয়ে গেল, এটাই লাস্ট ছিল, হয়ে গেল। বন্ধুরা দেখুন কতগুলো পরোটা হয়েছে, দেখতে পাচ্ছেন?
আর কত সুন্দর দেখতে লাগছে। কতটা নরম দেখছেন, এই দেখুন, দেখতে পাচ্ছেন কতটা নরম, কত সুন্দর, একদম তুলতুল করছে। ভেতরটা দেখেছেন কত সুন্দর ফুলেছে, এই দেখুন, দেখেছেন খুলে যাচ্ছে একদম, এত সুন্দর হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কোনো নতুন বন্ধু যদি চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।